যে তোমার ঘরের দিকে নজর করলাম তখন আমি দেখলাম তুমি নামাজের মধ্যে চুপি চুপি তুমি এবার করতেছো, ব্যাপারটা কি বলো? আমি তখন ডাক দিয়ে ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপি চুপি তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়ার কারণ হলো আমি আল্লাহকে শুনানোর জন্য কেরাত করেছি, দুনিয়ার মানুষের জন্য না, আমি আল্লাহর জন্য নামাজ পড়েছি, চুপি চুপি নামাজ পড়েছি, এই জন্য আস্তে আস্তে কেরাত করেছি। সূরা কি একবার বলা যাবে সুবহানাল্লাহ। ওমরকে ডাকতে বলল, আবু বকরকে আবু বকর আল্লাহকে শোনানোর জন্য চুপে চুপে কেরাত করেছে, কিন্তু তোমার চিত্র দেখলাম ভিন্ন, তাহাজ্জুদের নামাজ পড়তেছ অথচ জোরে জোরে আওয়াজ দিয়ে তুমি কেরাত করতেছ না, ব্যাপার কি? মানুষের কি তুমি ঘুম নষ্ট করার জন্য নামাজ পড়াচ্ছ না? যেমন সাহাবী তার টার্গেটের উপর। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি, আপনিই তো বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সন্নিকটে হওয়া যায়, আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায়, নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর ভালোবাসা হাসিল করা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর নিকট যাইতে পারবো, কিন্তু আমার অন্য মুসলমান ভাই আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে না, আমি চাই না। এই জন্য আমি তাহাজ্জুদের নামাজে চিল্লায়া চিল্লায়া আমি কেরাত করেছি, যাতে আমার অন্য মুসলমান ভাই কেরাত শুনে যেন উঠে তাহাজ্জুদের নামাজের জন্য হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন সাহাবী যেমন তাদের চিন্তা ভাবনা। ওমর আল্লাহ রাসূল বললেন, তোমাদের দুইজনেরই চিন্তা চেতনা আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আবু বকর ইবাদত করেছে আল্লাহর জন্য।